এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দেখো আজকে আবারও একটা ফুল ছাড়া হেয়ার স্টাইল করেছি। আর হেয়ার স্টাইলটা কি সুন্দর দেখতে লাগছে, তো চলো কীভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করি। দেখো প্রথমেই হেয়ারটাকে খুব ভালো করে কম করে নিয়েছি। এবার উপরের দিক থেকে যেখানে পাফ করে সেখানে একটা ছোট্ট করে হেয়ার সেকশান নিয়েছি এবং সেখানে একটু পাপের মতো করে মুড়িয়ে নিয়েছি। মুড়িয়ে নিয়ে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। ভালোভাবে দুদিক থেকে লক করতে হবে ক্লিপটা, না হলে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে। জাস্ট হালকা করে একটা পপের মতো করে নিলাম। দেখো এখানে দুটো ক্লিপ দিয়ে আমি আটকে নিচ্ছি, তোমরাও তাই করবে কিন্তু। যাই হোক, এইভাবে করে নেওয়ার পর এবার সাইড থেকে আরও চুলের সেকশন নেব আর টুইস্ট করব। দেখো এই সাইড থেকে আমি চুলের সেকশন নিলাম, টুইস্ট করছি, আবার এই সাইডে নিয়ে গিয়ে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। ঠিক এরমভাবে আর একটা চুলের সেকশন নেব। দেখো এইভাবে ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি। তো এইভাবে আটকে নেওয়ার পর এখানে একটু হালকা করে দিচ্ছি টুইস্টগুলো। এরপরে দেখো আবারও একটা এদিক থেকে হেয়ারের সেকশন নিচ্ছি এবং টুইস্ট করছি। টুইস্ট করে ওই দিকে নিয়ে গিয়ে আবারও ক্লিপের সাহায্যে আটকে দিচ্ছি। তো এইভাবে আমি 3 থেকে 4টে করব। তো হেয়ার স্টাইলটা ভীষণ ইজি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেও বেশ ভালো লাগে। ফুল ছাড়া এরকম একটা হেয়ার স্টাইল তোমরা করতেই পারো। দেখো আমার প্রায় হয়ে এসছে। এদিকে আরেকটা নেব টুইস্ট, এদিকে আরেকটা চুলের সেকশন নিয়ে টুইস্ট করব। তো এইভাবে করতে থাকবো পুরো হেয়ারটাকে। আর এটা যদি তোমরা ফুল দিয়ে সাজাতে দাও একদম ভালো লাগবে না। তোমরা যদি মতি কাটা দিয়ে সাজিয়ে নাও তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। আমার হাতের কাছে ছিল না, তাই আমি তোমাদের কাছে দেখাতে পারলাম না। পরে একদিন হয়তো ফুল ছাড়া মতি কাটা দিয়ে কীভাবে হেয়ার স্টাইল ডেকোরেশন করবে সেটা আমি আরও একটা ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব। আর আমার হাতের কাছে আজকে ছিল না বলে আমি সেটা দেখাতে পারলাম না। তো দেখো আমার লাস্টের যে টুইস্টটা সেটাও এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমি এদিকে এসে ক্লিপ দিয়ে ভালোভাবে আটকে নিয়েছি। তো দেখো আমার টুইস্টগুলো হয়ে গেছে। এবার আমি পুরো হেয়ারটাকে টুইস্ট করে নেব। দুটো ভাগ করেও করতে পারো। আমি এখানে দুটো ভাগ প্রথমে করেছিলাম, বাট পুরোটাই একেবারে টুইস্ট করে নিচ্ছি। টুইস্ট করে মুড়িয়ে দিয়ে বানের মতো করে নিচ্ছি। এবার বানটাকে আমি ভালো করে ক্লিপ দিয়ে আটকে দেবো। এদিক থেকেও আটকাবো, ওই দিক থেকেও আটকাবো। ভালোভাবে সুন্দর করে ক্লিপ দিয়ে আটকা দিতে হবে যাতে খুলে না আসে। তো এইভাবেই পুরো হেয়ারটাকে কমপ্লিট করে নিলাম। আর তো দেখো ফাইনাল লুকটা কেমন এসছে, ভীষণ ভালো লাগে দেখতে। হেয়ার স্টাইলটা যদি একান্ত কেউ ফুল লাগাতে চাও তাহলে সাইড দিয়ে লাগাতে পারো। সাইডে দুটো গোলাপ বা যে কোনো ফুল লাগিয়ে নিলে বেশ ভালো লাগবে দেখতে। আদারওয়াইজ পুরোটা ঢেকে দিলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো কেমন হয়েছে, কি সুন্দর হয়েছে দেখতে, আর দেখতে বেশ ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পায়। তো এখন এইটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে দেখো একটা বান হেয়ার স্টাইল করেছি। তো কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো প্রথমে একটা পনিটেল করে নিয়েছি সমস্ত চুল দিয়ে, তারপরে একটা ডোনাট বান আমি ভেতরে ঢুকিয়ে নিয়েছি পনিটেলের ভিতরে। তারপরে একটা রাবার ব্যান্ডের মধ্যে দুদিকে দুটো ক্লিপ আটকিয়ে ওকে দিয়ে ভালো করে আমার হেয়ারটাকে এক সাইড করে আমি আটকে নিলাম। তারপরে আমি হেয়ারটাকে উল্টে নিয়ে এসে ডোনাট বানটাকে খুব ভালো করে ঢেকে দিচ্ছি। দেখো এইভাবে ভালোভাবে ঢেকে দিয়ে সাইডে যে চুলটা থাকলো সেটা ভালো করে মুড়িয়ে এখানে ভালোভাবে ক্লিপ দিয়ে আটকে দেব। এইভাবে ক্লিপ দিয়ে আটকে নিলেই বানটা রেডি হয়ে যাবে। তো কিভাবে করলাম অবশ্যই তোমরা দেখতে পারলে। তো তোমরা নিজেরা ট্রাই করবে, দেখবে এটা নিজেরাই করতে পারবে বাড়িতে। দেখো আমি ভালো করে ক্লিপ দিয়ে এখানে আটকে দিয়েছি এবং সাইডে আমি একটা হেয়ার এক্সারসাইজ ইউজ করব। আর সেটা একটা ফুলের মতো। তোমরা রিয়েল ফুল ইউজ করতে পারো আর আর্টিফিশিয়াল যে কোনো ফুল ইউজ করতে পারো। গোলাপ ইউজ করতে পারো বা যে কোনো ফুলের মালা ইউজ করতে পারো, তাতেও বেশ ভালো লাগবে। দেখো আমি এরকম একটা হেয়ার এক্সারসাইজ ইউজ করেছি। কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। তো এখন এইটুকু, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলো আজকে এই হেয়ারস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করব। এই হেয়ারস্টাইলটা হচ্ছে বিয়েবাড়ির জন্য তোমরা এরকম একটা হেয়ারস্টাইল করতে পারো। ভীষণ সিম্পল, ফুল ছাড়াই করেছি। তো চলো কীভাবে করব সেটা শুরু করি। দেখো প্রথমে এয়ার টু এয়ার পার্টিং করে নিয়েছি। কি সুন্দর করে পার্টিং করে নিতে হবে। মাঝখানে সিটি করেছি আমি, সামনের দিকটা দেখালাম না। আমি প্রায় দিনই সামনের দিকটা দেখাই, তো আজকে আর সামনের দিকটা তোমাদের দেখালাম না। দেখো
দুদিকে এয়ার টু এয়ার পার্টিং করে নিয়েছি। তারপর পিছনের হেয়ারটাকে আমি পনিটেল করছি। পিছনের হেয়ারটাকে একদম নিচু করে পনিটেল করতে হবে। তো এখানে আমি রাবার ব্যান্ড দিয়ে ভালো করে আটকে নিয়েছি। দেখো আমার হেয়ারটা ভীষণ কার্লি হেয়ার হয়ে গেছে, আর আমি আমার হেয়ারে কোনো কিছুই ইউজ করিনি, একদম স্ট্রেট হেয়ার হলে দেখতে খুবই সুন্দর লাগতো এই হেয়ারটা। তো দেখো আমার ন্যাচারাল হেয়ারেই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে ভালো করে রাবার ব্যান্ড দিয়ে আটকে নিচ্ছি। তারপরে হেয়ারটা আমি একদম উপর দিকে করে নিয়ে নেব, একদম উল্টে নেব হেয়ারটা। এখানে দেখো রাবার ব্যান্ডে আটকানোর পর গোড়াটা একটু ভালো করে টাইট করে নিয়ে দেখো এইভাবে উপর দিকে করে নিয়ে নিয়েছি। এরপর আমি এইখানটায় একটা আর্টিফিশিয়াল ডোনাট ইউজ করছি, মানে এখানে লাগিয়ে নিচ্ছি বানটাকে একটু বড় দেখানোর জন্য। নিজের চুলে করলেও করা যায়, নিজের চুলে যদি একটু ব্যাক কম করে নেওয়া হয় তাহলেও করা যায়, সেটাও ভালো লাগে দেখতে। বাট এখানে আমি যে ডোনাট বানটা ইউজ করছি তাহলে দেখতে একটু ভালো লাগবে আর ভলিউম হবে হেয়ারটার, সেই জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে এরকম টাইপের ডোনাট বান না ইউজ করে শুধুমাত্র ওই ডোনাট বানের যে অংশগুলো হয় সেগুলো কেটে নিয়ে তোমরা ইউজ করতে পারো, সেটাও হয়। তো আমি পুরোটা এখানে লাগিয়ে নিলাম। এরপরে একটু ভালো করে ক্লিন করে, যতটা সম্ভব ক্লিন করে এখানে নিচের দিকে সমস্ত চুলটাকে নিয়ে এসে নিচে আমি মুড়িয়ে দিয়ে এখানে ভালোভাবে ক্লিপ দিয়ে আটকে দেবো। দুদিক থেকে খুব সুন্দর করে ক্লিপ দিয়ে আটকাতে হবে যাতে খুলে না যায় চুলটা। তো দেখো এভাবে আমি মুড়িয়ে নিয়েছি। এবার আমি দেখো এখানটায় একটা খুব সুন্দর করে ক্লিপ দিয়ে দুদিক থেকে আটকে দিয়েছি। আমার একদিকে আটকানো ছিল, পরে আমি আরেকদিকেও ভালোভাবে আটকে নিয়েছি। এরপর যে সামনের দিকে হেয়ারগুলো আমি ছেড়ে রেখেছিলাম সেটা ভালো করে ক্লিন করে আঁচড়ে নিয়ে এইবার দেখো এই ডোনাটের উপর দিক দিয়ে নিয়ে এসে নিচের দিকে নিয়ে আসতে হবে সমস্ত হেয়ারটাকে নিয়ে এসে এইখানটায় নিচের দিকে করে ভালো করে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে। খুব সুন্দর করে করতে হবে আর খুব ইজি এটা। নিজেরা যদি বাড়িতে ট্রাই করো আশা করছি তোমরাও এরকমভাবেই করতে পারবে। তো আমি এখানে কোনো রকম ফুল ইউজ করিনি। তো দেখে নাও এইভাবে করে নিলাম। তাও একটুখানি বেরিয়ে গেছিলো যে হেয়ারটা, সেটাও আমি ভালোভাবে এখানে টাকিং করে নিয়েছি। তারপরে এই দিকের হেয়ারটাও সেমভাবে উপর দিকে নিয়ে এসে নিচের দিকে করে এসে ভালোভাবে ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি। এই জায়গাটায় ভালো করে ক্লিপ দিয়ে আটকে নিতে হবে, একদম নিচের দিক করে যাতে দেখা না যায় ক্লিপগুলো, সেইভাবেই আটকাতে হবে। তো আমার হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কোনো ফুল ইউজ করিনি, ফুল ছাড়াই করেছি। তোমরা চাইলে নিচের দিক করে রাউন্ড করে ফুল দিতে পারো। তো এখানে একটু ক্লিনটা কম লাগছে, যদি আমার ন্যাচারাল হেয়ার সেই জন্য, যদি স্ট্রেট হেয়ার হতো তাহলে খুব সুন্দর লাগতো।